হাজার লড়াই করেও যখন কেউ ভাগ্যের কাছে নিদারুণভাবে অসহায় হয়, শুধু সেই জানো তো যে এই পৃথিবীতে বেঁচে থাকতে চাওয়াটা আসলে কতটা দায়। একটা কথা কি বলো তো, আমাদের এক একজনের কাছে জীবনের মূল্যটা, এই জীবনের সংজ্ঞাটা এক এক রকম। কারোর কাছে জীবন মানে এনজয় করা, আবার কারোর কাছে জীবন মানে লড়াই সংগ্রাম করে নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখা। তবে আমাদের মতো সাধারণ মানুষের কাছে জীবন মানে কিন্তু জি বাংলা নয়, যে যখন তখনই আমরা নতুন ছন্দে জীবন লিখতে শুরু করব। আমাদের মতো সাধারণ ঘরের মেয়ে বউদের জীবনের খাতায় ওই শূন্য পাতার শূন্য স্থানগুলো পূরণ করতে গেলে না অনেকটা কষ্ট করতে হয়, আর অনেকটা ধৈর্য ধরতে হয়। বাবা দাঁড়াও, অত ব্যস্ত হলে হবে? আরও অনেকক্ষণ গল্প করব তোমাদের সাথে। তার আগে আমার নিজের পরিচয়টা দেব না? তোমরা যারা অনেকেই পুরানো বন্ধু আছো তারা তো আমাকে চেনো, তবে আজকে যারা নতুন বন্ধু আসবে আমার পরিবারে তারা তো আর আমাকে চেনে না, তো তাদের কাছে আমার নিজের পরিচয়টা দেওয়া কর্তব্য। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি রিমি, নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। যে সকাল টাইমটা, এই সকাল টাইমের মধ্যে মিনিমাম 5 থেকে 10 মিনিট, না গো 10 মিনিট কোনো দিনই হয় না, ওই তাড়াহুড়ো করে 5টা মিনিটই নিজের জন্য একটু সময় বার করতে পারি। ওই ব্রাশ করা থেকে শুরু করে মুখটাতে ক্রিম মাখা, ব্যাস। এর বেশি নিজেকে কখনোই সময় দিতে পারি না। কেন বলো তো, বাচ্চাটা আমার খুব অস্থির আর খুব চঞ্চল। তবে সত্যি কথা কি বলো তো, আমাদের যতই কাজ থাকুক না কেন 24 ঘন্টার মধ্যে মিনিমাম 1টা ঘন্টা নিজেদের দেওয়া উচিত। নিজেকে যত্ন করা খুব দরকার গো। যদি নিজেকেই ভালো না রাখতে পারি, নিজেকেই ভালোবাসতে না পারি, যখন এই আমিটা পড়ে থাকবো তখন কি থাকবে আমার দেহে? এই আফসোস ছাড়া যে না, এত কাজের পরেও কখনো নিজেকে একটুও সময় দিইনি, কখনো প্যাম্পার করিনি নিজের, এই আফসোসটা কিন্তু রয়েই যাবে। কিন্তু কি বলো তো, কিচ্ছু করার নেই, আমার হাত পা বাঁধা। আমি ওই সকালবেলা 5টা মিনিটই নিজেকে দিতে পারি, বাদ বাকি সময়টা আমার ছেলের পেছনে ছুটতেই দিন শেষ। আর তার সাথে রইল এই বাড়ির কাজকর্মগুলো। যেহেতু এখন আমি শ্বশুর বাড়ি নেই, একটু অসুবিধার মধ্যে পড়েছি। বাবার বাড়ি থাকলেও রান্নাবান্না হয়তো আমাকে করতে হয় না, আর রান্নাবান্না বাদে অন্যান্য সমস্ত কাজকর্মগুলোই কিন্তু আমি করার চেষ্টা করি। এখানে আমি কিন্তু বসে থাকি না কোনো সময়। এই যে দেখো না, টুকিটাকি কাজকর্মগুলো সারার সাথে সাথে ছেলেকেও কিন্তু সময় দিতে হয়, আর এইগুলো করতে করতেই কখন যে আমার দিন গড়িয়ে রাত হয়ে যায় আমি কিন্তু টেরও পাই না, জানো। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ভুলে যাব আজকে তোমাদের সাথে কি শেয়ার করব জানো। আমাদের এই আলকাতরা দিয়ে রং করা যে টিনের ঘরটা তোমরা দেখতে পাও, সত্যি গো ওটাকে আলকাতরা দিয়ে কালার করা আছে। সেই টিনের ঘরটা কি করে ঝাড়া মোছা করে নিট অ্যান্ড ক্লিন রাখি, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেইটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তার আগে সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে 1 কাপ চা করে নিয়েছি, আর এই 1 কাপ চাই হচ্ছে আমার এনার্জি টনিক। সকালবেলা 1 কাপ চা না খেলে আমার কিন্তু আলিশিটা কাটে না। আর 1 কাপ চা বলে না, যদি সারাদিনে আমাকে 4-5 বারও কেউ চা দেয়, তার থেকে বেশি খুশি আমি হয়তো হব না। যদি কখনো কোনো দিন তোমাদের বাড়ি যাই, আমাকে ভাত দিও আর না দিও, অন্তত কিন্তু 3 বার চা দিও, আমি তাতেই বেশ খুশি হয়ে যাব, জানো। চায়ে আমার এতটা নেশা, সেই ছোট্টবেলায় আমার দাদু, মানে আমার মায়ের বাবা আমাকে চা খাওয়া শিখিয়েছিল। আর আমার দাদুও খুব ভালোবাসতো চা খেতে, জানো। আমার দাদুর ঐতিহ্যটাকে আমি ধরে রেখেছি। 2 বার নেই, 3 বার নেই, 4 বার নেই, যখন খুশি আমি তখনই চা করে খেতে পারি। যাই হোক, চলো এদিকে চলে এসেছি রান্নাঘরে। ওই দেখো, ওখানে হচ্ছে আলু বেগুন কেটে রাখা হয়েছে, আর এখানে নানান রকম শাক কিন্তু রান্না হয়ে গেছে। আর কড়াইতে আমাকে নাড়তে দেখলে সেখানে হচ্ছে পুঁই শাকের ঘন্ট বলবো না, পুঁই শাকের তরকারি, যাই হোক পুঁই শাকের তরকারি মাছের মুড়ো দিয়ে। আর এদিক থেকে সকালবেলা নেওয়া হয়েছিল ইলিশ মাছ, সেই ইলিশ মাছটাকেই মা কিন্তু ধুয়ে টুয়ে ভালো করে তারপর গুনে রাখছে। কেন কি বলো, আমরা বাড়িতে হচ্ছে 4 জন মানুষ, তো 4 দুগুণে 8টা মাছ,
তারপরেও যদি রাত্রে থাকে তাহলে একেবারে রাত্রের জন্য রান্না করে রাখবে। আর যদি না গুনে রান্না করে আন্দাজে তাহলে ভুলভ্রান্তি কী হয়ে যাবে, কে হয়তো ভাগে পাবে, কে হয়তো ভাগে পাবে না, সেই জন্যই গুনে রাখা আর কি। আর ইলিশ মাছ ছাড়াও আরও একটা মাছ নেওয়া হয়েছে, কাটা মাছ, আমার ছেলের জন্য। কেন কি বলো তো, ইলিশ মাছে তো খুবই কাটা, সেই জন্যও খেতে পারবে না, ওই জন্যই আলাদাভাবে একটু কাটা মাছ নেওয়া হয়েছে। এই যে 4 পিস পেটির মাছ ওর জন্য নেওয়া হয়েছে, সেটাই কিন্তু আমার মা ভাজা করে নিচ্ছে। তবে ইলিশ মাছটা এখনও পর্যন্ত ভাজা হয়নি। এই দেখো ইলিশ মাছে হচ্ছে নুন আর হলুদ মাখিয়ে রাখা হয়েছে। চলো এবার তাহলে ঘরের দিকে যাওয়া যাক। এই যে দেখো আমার ঘরের কি অবস্থা। বর্তমানে এই ঘরটাতে আমি থাকি রাত্রিবেলা, আর আমি থাকি আর না থাকি এই ঘরটাকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখারই চেষ্টা করি। আর এই যে টিভি রাখা দেখছো, তার উপর দিয়ে কত মাকড়সা জাল হয়েছে। পুজো তো প্রায় এগিয়েই এলো জানো তো, একটু একটু করে এখন থেকে যদি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে পুজোর সামনে গিয়ে কি হবে, অনেকটা গাধার মতো খাটনি খাটতে হবে না, সেখানে আমার পরিশ্রমটা কম হবে সেই ভেবে। আর তার উপরে যেহেতু ঘরে ঝুল পড়েছে, ঘরটাকে তো পরিষ্কার করতেই হবে, এই দুটো কথা ভেবেই কিন্তু ঘরটাকে বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। একে তো মাটির ঘর খুব নোংরা হয়, তার উপরে দেখছো সাইডে যে মুলিবাসের বেড়াগুলো রয়েছে, সেই মুলিবাসের বেড়াতে কিন্তু উই পোকা ধরে, আর সেই কারণে ঘরে আরও বেশি করে ধুলো পড়ে, বেশি করে ঝুল পড়ে জানো। আর এই যে বাক্সর উপরে যে সমস্ত বালতি টালতিগুলো থাকে, এগুলোতেও যেন ধুলো মাটি জমা হয়ে যায়। এই যে আমাদের ঘরটা, এই ঘরের পেছনে কিন্তু রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যত যানবাহন যায়, টোটো বলো, তারপর হচ্ছে মোটরসাইকেল বলো, সাইকেল বলো, সমস্ত ধুলোই কিন্তু উড়ে সেই আমাদের ঘরেই এসে জমা হয় জানো। যদি প্রত্যেক দিন পারতাম, প্রত্যেক দিনই ঘরটাকে পরিষ্কার করতাম। কি বলো তো, প্রত্যেক দিন একঘেয়ে কাজ করতে না ইচ্ছে করে না। সত্যি কথা বলি, ওই জন্যই না আমি দুটো ঘর ভাগ করে নিয়েছি। একদিন এই টিনের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আর একটা দিন পাকা ঘরের কাজগুলো করি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। কেন কি প্রত্যেক দিনই যদি এক কাজ তোমাদেরকে দেখাই, তোমরা তো বোরিং হবেই। আর সত্যি কথা বলতে কি বল, একই রকম কাজ করতে করতে না আমরাও খুব বিরক্ত হয়ে যাই। যাই হোক, গল্প করতে করতে ওদিক থেকে ঝুলটুলগুলো কিন্তু আমি ঝেড়েও নিয়েছি, ওদিক থেকে আমাদের যে টিনের বাক্স সেটাকেও পরিষ্কার করে নিয়েছি। তারপর আমাদের পুরানো কাঠের আলনাটাকে গুছিয়ে সোজা চলে এসেছি বাইরে। তবে সকালবেলায় একটা কাজ কিন্তু আমি এগিয়ে রেখেছিলাম, সেটা কি তোমরা খেয়াল করেছিলে? ওদিকে চায়ের জলটা বসিয়ে দিয়ে জল ফোটার যেটুকু টাইম হাঁটতে ছিল, সেই টাইমটুকুতে কিন্তু মিট কেসটাকেও আমি বেশ ভালো করে মুছে নিয়েছিলাম। আর তারপর ওই যে টিনের গোড়াগুলোতে ধুলো মাটি জমেছিল, সেই টিনের গোড়াগুলোকেও আমি কিন্তু বেশ সুন্দর করে মুছে নিয়েছি। দেখো আমাদের কিন্তু ইট পাথরের খুব দামি দামি দালান কোঠা নেই, রাজপ্রাসাদও নেই বলতে পারো। তবে আমাদের এই ছোট্ট টিনের ঘর, আমাদের যেটুকু আছে সেটুকুকেই আমরা কিন্তু এইভাবেই সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। মাথার উপরে একটা পাকা ছাদওয়ালা বাড়ি হোক, সে আশা সেই স্বপ্ন সবার থাকে, আমাদেরও রয়েছে যে আমার বাবাও একদিন পাকা বাড়ি বানাবে। তবে সমস্তটাই ভগবানের ইচ্ছের উপর নির্ভর করবে, যেদিন ঈশ্বর দিন দেবে সেদিন হয়তো আমাদের এই ইচ্ছেগুলো পূরণ হয়েই যাবে। তবে বর্তমানে এখন যতটুকু আছে ততটুকু নিয়ে কিন্তু আমরা খুশি থাকার চেষ্টা করি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ওদিক থেকে সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। ওদিকে রান্নার জায়গাটাও বেশ ভালো করে পরিষ্কার করে এই যে ঝাঁটমাট দিয়ে নিয়েছি। মোটামুটি আজকে যত যা কাজ করার ইচ্ছে ছিল সবই কিন্তু আমার হয়ে গেছে। চলো এবার দেখাই যে আজকে আমাদের কি কি রান্না হয়েছে। এই দেখো, আজকে আমাদের রান্না হয়েছে পুঁই শাক, মাছ ভাজা, ইলিশ মাছের তেল, তার সাথে রয়েছে পান্তা ভাত, আর রয়েছে এই যে শাক। তাহলে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।